আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার আর খুবই সহজ ৩টি ড্রিঙ্কস রেসিপি নিয়ে। আর এই ড্রিঙ্কসগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তৈরি করাটা যেমন সহজ, খেতেও অসম্ভব মজা। আর সারাদিন রোজা রেখে এরকম গরমে আপনারা যদি এই ড্রিঙ্কসগুলো তৈরি করে খান তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তো চলুন রেসিপিগুলো দেখে নিই। প্রথমে বোরহানি তৈরি করব। বোরহানি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ মুঠো পরিমাণ পুদিনা পাতা, ১ মুঠো পরিমাণ নিয়ে দিচ্ছি ধনে পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ছোট সাইজের ৪টা, আর সাদা সরিষা দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ দিয়ে, আরও হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু পেস্ট করে নিয়েছি, আমি পাটায় পিষে তারপর পেস্ট করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কেজি পরিমাণ টক দই। টক দইটাকে এখন একটু ভালো করে ফেটিয়ে নিব। তো দইটা ফেটানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা আর ধনে পাতার পেস্ট, দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ টমেটো সস। বিয়ে বাড়িতে যে বোরহানিটা তৈরি হয় সেখানে কিন্তু এই টমেটো সসটা ব্যবহার করে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ, বিট লবণ দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া ১ চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, ১ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে এই বোরহানি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ২ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। দইয়ের যে বাটিটা আছে সেটা ধুয়ে আমি ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চিনি, লবণ এগুলোর পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করে নেবেন, যে যেরকম পছন্দ করেন। তো এখন আমি এই বোরহানিটা ছেঁকে নিব, এতে করে এর মধ্যে যে দানা দানা ভাবগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, তারপর বোরহানিটা একদম স্মুথ হয়ে যাবে। তো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। বাস ছাঁকা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বোরহানির কনসিস্টেন্সিটা, দেখুন ঠিক এরকম হবে। আর আপনারা যদি আরেকটু পাতলা চান তাহলে এর মধ্যে আর সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন। তবে আমার কাছে বোরহানিটা একটু ঘনই ভালো লাগে। আর এই বোরহানি থেকে যে কি পরিমাণ সুন্দর একটা ফ্লেভার আসছে আর খেতে কি পরিমাণ টেস্ট হয়েছে, আপনারা সেম রেসিপি ফলো করে যদি এই বোরহানিটা বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনিও সবার প্রশংসা পাবেন যে এত টেস্ট হয় বোরহানি। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, লাচ্ছি। আর এটা তৈরি করাটাও একদমই সহজ, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর সারাদিন রোজা শেষে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যদি খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটাই একদম দূর হয়ে যায়। তো চলুন রেসিপিটা দেখে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে, তাছাড়া লাচ্ছির টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে ফ্লেভারের জন্য ৩টা এলাচ দিয়েছি একটু থেতো করে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে দুধটাকে, যাতে তলানিতে ধরে না যায়। আর সাইডে যে দুধের সর লেগে আছে সেগুলো আমি তুলে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ দুধ নিয়েছি এতে করে ৪ জনের লাচ্ছি তৈরি করা যাবে। দুধটা যখন জাল করা হয়ে যাবে তখন এলাচগুলো তুলে ফেলে দিব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন এই দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এখানে ১.৫ কাপ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। এখন এই দইটাকে খুব ভালো করে ফেটাতে হবে যেন একদম মসৃণ হয়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই ভালো লাগে। তো
তো আমি এখন এটাকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু এই লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নেব। তার আগে আমি গ্লাসের মধ্যে 2-3টা দিয়ে দিচ্ছি আইস কিউব, তারপর লাচ্ছিটা ঢেলে নিচ্ছি। এতে করে খেতে লাচ্ছিটা অনেক মজা হয়। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার কলিজা ঠান্ডা করা লাচ্ছি রেসিপি। আপনারা বাজার থেকে কিনে যে লাচ্ছিটা খান সেটার থেকে দ্বিগুণ টেস্ট কিন্তু এই লাচ্ছিটা। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর দেখলেনই তো এটা তৈরি করাটা কত সহজ, একদম অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর লেবু শরবত তৈরি করতেও আমার মনে হয় এর থেকে বেশি সময় লাগে, আর এটা তৈরি করতে কিন্তু সে সময়টাও লাগে না। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার পাকা আমের লাচ্ছি রেসিপি নিয়ে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু একদমই হেলদি, এই গরমের জন্য এই ড্রিঙ্কসটা খুবই উপকারী। আর এটা মানে তৈরি করাটা খুবই সহজ, মাত্র 2 মিনিটে তৈরি করা যায়। তো চলুন রেসিপিটা দেখি। তো লাচ্ছি তৈরির জন্য এখানে আমি কিছু পাকা আম নিয়েছি। এখন এই আমগুলা আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তো আমের 2 পাশ আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন আমের এই স্লাইসগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে কেটে নিলে লাচ্ছিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমি সবগুলা আম প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমগুলা কেটে নিতে পারেন। তো আমি এভাবেই সবগুলো আম কেটে নিলাম। এখন একটা চামচ দিয়ে এই আমগুলা বের করে নিব। তো আমগুলা বের করে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আইস কিউব 1 কাপ পরিমাণের, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। তো আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি, আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ আমি যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, আমটাও খুব মিষ্টি, তাই এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তো এখন ব্লেন্ড করে নিব। তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই লাচ্ছিটা ঠিক এরকম ঘনত্বের। আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে এখানে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার কাছে আমের এই লাচ্ছিটা এরকম ঘনত্বেরই ভালো লাগে। তো আমি এখন একটা গ্লাসে ঢেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই লাচ্ছিটা খাওয়ার আগ মুহূর্তে তৈরি করার চেষ্টা করবেন, সাথে সাথে তৈরি করে খেলে লাচ্ছিটা খেতে খুবই ভালো লাগে। আর এটা যদি রেখে দেন, মানে অনেকটা সময় রেখে দিলে কি হয়, এর থেকে একটু পানি ছেড়ে দেয়, কারণ এখানে আম দুধ একসাথে, তাই একটু পানি ছেড়ে দেয়। তো আপনারা এটা যখনই মানে পরিবেশন করবেন এর সাথে সাথে ব্লেন্ড করে পরিবেশন করবেন। আর যদি রেখে দেন তাহলে আবার একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে আবার এটা আগের পর্যায়ে চলে যাবে। তো লাচ্ছিটা গ্লাসে ঢেলে উপর থেকে আমি একটু বাদাম কুচি আর আম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয়। কারণ আপনি যখন লাচ্ছিটা খাবেন, দাঁতের নিচে যখন এই বাদাম কুচি আর আমটা পড়বে, তখন কিন্তু অন্যরকম একটা মানে মজা টেস্ট আসবে। তো এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে, কোনো সমস্যা নাই।
এই লাচ্ছিটা এমনিতে খেতেও অনেক মজা হয়, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তাছাড়া এই লাচ্ছিটা কিন্তু খুবই হেলদি একটা ড্রিঙ্কস। আপনারা এই গরমে এরকম ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেলে আপনাদের শরীর মন প্রাণ সব কিছু একদম শীতল হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।